শীতকালে শুভ সকালের একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে ফুলেশ্বরীর সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো ভালোই আছো। আমিও এখন ভালো আছি। দেখো কত সুন্দর রোদ উঠেছে, দেখেছো? এত সুন্দর রোদ উঠছে, খুব ভালো লাগছে। মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা রয়েছে, খুব শীত নেই। কাজ করে করে তো শীতটা কমেই যায়। যাই হোক, ওদিকে চা হয়ে গেছে, এবার গিয়ে চা খাবো। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে ভাত ভাজা করব, কালকের বাসি ভাত অনেকগুলো রয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে ভাজা ভাত করব। চলো আগে চাটা খেয়ে নিই। হয়ে গেছে, ঢেকে রেখেছি। আর এই যে দেখো ডাল বসিয়েছি, ফেনাগুলো ফেলে দিতে হবে। সর্ষের তেল। আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ভাত ভাজা করার জন্য দেখো যে ডিম ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। খুব রসুনের গন্ধটা খুব ভালো লাগে। এবার আলু ফুলকপি একসাথে কেটে রেখেছি। এবার এটাকে ভাত ফেলে দিন। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধটা গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এই দোকান বাজার করে আনলাম। ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো আর ডিমগুলো মিশিয়ে দেবো। প্রথমে কড়াইতে তেল গরম করে দেখিয়েছি অবশ্য। শুকনো লঙ্কা আর কালো জিরে আর রসুন ভাজা করার পর ফুলকপি আলু ভাজাটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এই যে দেখো ভাত দিয়ে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, সামান্য গুঁড়ো লঙ্কাও দিয়েছি, লবণ দিয়েছি। আর হলুদ আর দিলাম না, হলুদের গন্ধ ছাড়ে। ফুলকপি আলু ভাজার সাথে যে হলুদটা দিয়েছি সেই হলুদেই। দেখো কি সুন্দর হচ্ছে। এই জন্য এই ননস্টিকের কড়াইতে করলাম, যে লেগে ধরে না। এমনি সিলভারের কড়াইতে করলে আটকে আটকে যায়। আর তার সাথে এই যে ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে, জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে। জিরে ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে, তাই জন্য জিরে ফোড়ন দিলাম। আর এখানে এই যে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা হবে। এই যে দেখো কপির ডাঁটা আলু মূলো দিয়ে টক রান্না করছে, আমার মা রান্না করতো, সেই জন্য খেতে খুব ভালো লাগে। কড়াইতে তেল গরম করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এগুলো দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম দুটো। এই দেখো প্রেসার কুকার, এখানটা তেঁতুল জল দেওয়া গেছে, নুন চিনি হলুদ সব রকম দিয়ে দিয়েছে। ভালো করে ফুটে একটু কমে আসলে, গাঢ় গাঢ় হয়ে আসলে নামিয়ে দেবো, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর কি কি হয়েছে দেখো। দেখো ফুলকপি আলু ভাজা একটুখানি তুলে রেখেছি, দুপুরে ভাত দিয়ে খাবো। আর এখানে হয়েছে উচ্ছে ভাজা। আর এখানে রয়েছে মাছের মাছ আলু দিয়ে। আর দুটো শিম ছিল। আর দেখো ধনে পাতা ছড়িয়েছি। রুই মাছ এনেছিলাম, কটা মাছ বেঁচে গেছিলো, সেই মাছ দিয়ে আর মাছের মাথাও ছিল, সেগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। বাসন সব মাজা হয়ে গেছে। আকাশে দেখো মেঘ করে আছে। এখন আবার দেখো সূর্য একটু একটু দেখতে পাচ্ছি। এই লেপ রোদে দিয়েছিলাম, মানে কম্বল তুলে ফেললাম, একদম রোদ নেই। সূর্য মামা কেমন ঝিমিয়ে রয়েছে দেখো। দিচ্ছে দিয়ে এবার স্নানে যাব। গরম জল কড়াই আছে, কাঠের জালে ভাত হয়েছে, ভাত হওয়ার পরেই গরম জল বসানো হয় বড় হাঁড়িতে বসানো আছে। ভাত বেড়ে নিয়েছি, ডাল উচ্ছে ভাজা ফুলকপি আলু ভাজা মাছের তরকারি আলু দিয়ে সিম দিয়ে দেখা যাচ্ছে না। আর এই যে টক মূলো কপির ডাঁটা আর আলু দিয়ে টক হয়েছে। আর এই যে হাজব্যান্ডের ভাত খেতে বসেছে। আর এই যে ক্রিস বই দেখছি। ব্লাউজ দিতে, ব্লাউজটা হয়ে গেছে। বেলাবেলি দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগে না আসলে। না ব্লাউজটা রেডি হলে কি করে দিয়ে আসবে, এখন হয়ে গেছে তাই দিতে যাচ্ছি। একটা বিশাল বড় কাজ মিটবে, সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগে না। এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে চা নিয়ে বসে গেছি, সন্ধ্যে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আর দেখো বিস্কুট খাওয়া হয়ে গেছে, চাটা রয়েছে, বিস্কুট দুটো খেয়ে নিয়েছি চুবিয়ে। আর এই যে টিভি চালিয়েছি। হাজব্যান্ড দোকান খুলেছে, ওখানে চাটা দিয়ে এসে বসেছিলাম। হাজব্যান্ড বাথরুম গেছিলো, সেই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুটগুলো খাওয়া হয়ে গেছে। এবার ঘরে নিয়ে এসেছি। আর 6টা এখন 15 বাজে, পড়তে চলে আসবে। টিভি দেখতে পারবো কি না জানি না, আসলেই বন্ধ করে দেবো। এখনও তো আসেনি, চাটা খাই আর টিভি দেখি।
আর ব্লাউজ সেলাই করে দিয়ে এসে একটু ঘুমিয়েছিলাম। না ঘুমালে মানে পারা যাচ্ছিল না, একটু তো রেস্ট নেওয়া দরকার। একভাবে কাজই করে যাচ্ছি, সেলাই করে যাচ্ছি, সেলাই করার বেশি একটা সময় পাই না সকাল থেকে। দুপুরে একটু যাই হোক, চলো চাটা খেয়ে নিই। একজন পড়তে এসেছে, স্বাস্থ্য করাচ্ছি, স্কুল থেকে এগুলো লিখিয়ে দিয়েছে। এর সাথে একজন যে 3-তে পড়ে সে আসবে না বলেই দিয়েছে, তার মানে তার মা পাঠাবে না আর কি। এই পরীক্ষা তো 4 তারিখ থেকে পরীক্ষা। আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, 4 তারিখে আছে হাতের কাজ, জিকে আর আঁকা। এখন বাজে 7টা 40, মানে মাথা তোলার সময় পাচ্ছি না। ওই কোশ্চেন লিখে লিখে দিচ্ছি আর ও মুখস্থ করে করে লিখছে, মানে মুখস্থ করিয়ে দিয়ে লেখাচ্ছি ভালো করে, যাতে সব ঠিক মতো পারে। আর একজন আসেনি, যে শুধু বাংলা পড়ে, কামাই করলো আজকে। কাটায় দেখো 8:45। চিনি করা এই মাত্র শেষ হলো। বরের থেকে টাকা নিয়ে একটু চপ কিনতে যাচ্ছি, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো বলে। রোজ রোজ তো একই জিনিস ভালো লাগে না, তরকারি দিয়ে। চপ কেনা হয়ে গেল, এবার বাড়ি যাই। সন্ধ্যেবেলাটা এই জায়গাটা খুব জমজমাট থাকে। চপ দিয়ে মেখে লঙ্কা দিয়ে খাবে। লঙ্কা 2টো চপ চেয়েছিলাম, মানে কথা বলতে বলতে আর দেয়নি, আর গেলাম না। আবার কে যায়। এই যে দেখো চপ মুড়ি নিয়ে বসে গেছি। আলুর চপ নিয়ে এসেছি আর ফুলুরি, এই যে ফাটা ফুলুরি বলে, আর কাঁচা লঙ্কাটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। আলুর চপটা দিয়ে মাখবো। দোকান করে আলুর চপ দিয়ে ভালো করে মেখে দিয়ে এসছি। যে চাদর মুড়ি দিয়ে বসে খাচ্ছে। কারেন্টের বিল দিতে গেছিল, আসার পথে নিয়ে এসছে। দেখো আলুর চপটা মাখিয়ে নিয়েছি, আর এটা মাখাই নিয়ে ফুলুরিটা, ওটা কামড়ে কামড়ে খাবো। এদিকে টিভি চালিয়ে নিয়েছি, পপি কিচেনের ব্লগ চালিয়েছি। বসলাম, এখন সব জিনিসপত্রগুলো তোলা হচ্ছে, আর হাজব্যান্ডের মোবাইলে গান চলছে। দেখে বেশি গুছানো হয়ে গেছে, এই দেখো ফাঁকা, আর এগুলো সব গুছাতে হবে। এগুলো সব রয়েছে এখন। এদিকেও আছে কক বল বাচ্চাদের। আমার আর কিছু দেখানোর নেই, আমার এই সাধারণ জীবন। রাতের সব রান্না করাই রয়েছে, শুধু খাওয়ার আগে সব গরম করব, তাহলেই হয়ে যাবে। তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।